الأعلى فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله आवाज मिलाओ भाई आवाजটা খুলে দাও इको दाओ आवाज खुले दाओ الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى في موضع آخر إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله आज कुरान महफिलेर सुनामधन्य सम्मानीय सभापति साहब मद्रासार समस्त आसातिजा किराम उलामा किराम हमार सम्मुखे बसे थाका श्रद्धार सम्मानिता मा एवं भग्नीगण आल्लाह पाकेर शुक्रिया जे महान आल्लाह आमाक आपनाके এই কোরআন ও হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন।
আজ যাওয়া রাত্রে তার আগের রাত্র জলসা করে 3টা বাজায় বাড়িতে ফিরেছি, 3:30 বাজায় আবার রওনা হয়েছি উত্তর লক্ষিমপুর। ওখান থেকে আবার আজ রাত 1:40 গাড়ি রওনা করেছি, 1টা বাজায় এসে আপনাদের এখানে হাজির হয়েছি। আজ নিয়ে 3টা দিন 3টা রাত বিছনা কি জিনিস সেটা বুঝতে পারি নাই, যা ঘুম গাড়ির মধ্যেই। আমি দোয়া চাইব সবার কাছে, আল্লাহ যেন ইখলাস ও লিল্লাহিয়া দান করেন। কিছু সময় আপনাদের সম্মুখে আল্লাহর হাবিবের মেহমানদেরকে নিয়ে, আল্লাহর নবীর ঘরকে নিয়ে আমরা যেন কিছু আলোচনা করে এবং শুনে তার উপরে যাতে আমরা আমল করতে পারি। সবাই বলি আমিন। এই পৃথিবীর জমিনে মা জাতি অনেক সম্মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবীতে নবুয়ত প্রাপ্তর আগে একটা সময় এমন ছিল মাদের কোনো মর্যাদা অর্থাৎ নারী জাতির কোনো সম্মান, কোনো অধিকার, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জরিয়া করে সারা পৃথিবীর মানব জাতির মাধ্যমে আমাদের মা বোনদেরকে ইসলাম, শরিয়াত, সম্মান এবং মর্যাদা আমার সমস্ত মা বোনদেরকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করলেন যে দুনিয়াতে পুরুষ হোক অথবা নারী, সে যদি নেক আমল করে, ভালো ভালো কাজ করে, তার জন্য আল্লাহ এই দুনিয়াবি জিন্দেগিটা একটা সুখময় পাক পবিত্রতা জিন্দেগি আল্লাহ দান করবেন। পুরুষ হইতে পারে অথবা নারী। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তয়্যিবা। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানব জাতি, আপনি পুরুষ হইতে পারেন অথবা নারী। আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, এই জমিনে যারা ঈমান কবুল করবা, যারা মুমিন হবা, মুমিনা হবা, যারা মুসলমান হবা, ঈমানদার হবা, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম, ঈমান কবুল করার পর দুনিয়ার মাধ্যমে যারা ভালো ভালো কাজ করবা, যারা নেক আমল করবা, আমার আল্লাহ তাআলার ওয়াদা ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়াবি জীবনটা সুখময় জীবন দান করে দিব। পাক পবিত্রতা ওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মাধ্যমে দিয়া আমি আল্লাহ তাআলা সব কিছু শেষ করে দিব না। দয়াবান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াবি জিন্দেগি খতম হইয়া যাবে, সবাইকে একদিন চলে যাইতে হবে, অন্ধকার কবরের মেহমান সবাইকে হইতে হবে। কিয়ামত একদিন কায়েম হয়ে যাবে, সেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। এমন অবস্থায় আল্লাহ তাআলার এলান, সেদিন আল্লাহ তাআলা এই দুনিয়াবি জীবনে যা কিছু ভালো ভালো নেক আমল গুলো করে যাওয়া হবে, আল্লাহ তাআলা একটা একটা করে বদলা সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে দিবে।
ও আমার মা বোনেরা, আমার অনেকগুলো বোন ভাগ্নিগুলো বসে আছেন। এই যে দুনিয়া দুনিয়া দুনিয়ার মা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। অন্তর থেকে বলে যাই রে মা, একটা সময় কোনো আপনাদের ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো আপনাদের মর্যাদা ছিল না। যখন দুনিয়ার মাধ্যমে কোন কন্যার সন্তান জন্ম হইত, একটা গোত্র করে রাখা হইত রে মা। যদি দেখা যায় তো কন্যা সন্তান জন্ম হয়েছে, ওই গোত্রের মাধ্যমে সঙ্গে সঙ্গে জীবিত কবর দিয়ে দেওয়া হতো। ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ইজ্জত দিল, সম্মান দিল। নবী আমার বলে গিয়েছে, শোনো শোনো শোনো, এই পৃথিবীতে তোমরা নারী জাতিকে গালি পর্যন্ত দিতে পারবা না। এত মর্যাদা দিল, এত মান সম্মান দান করে দিল আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজেও মেয়েদেরকে এত মোহাব্বত করত, এত আদর করত। আমার আপনার নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বাড়ি থেকে যখন কোথাও বাহির হয়ে যাইত বা বাড়িতে চলে আসতো, কোন বিস্কিট হাদিয়া তোহফা যদি নিয়ে আসতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডেকে 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 মা ফাতেমার হাতে সর্বপ্রথম সে হাদিয়াকে তুলে দিত। ও আমার মা বোনেরা, এই যে দুনিয়া, দুনিয়া থেকে তো সবাইকে চলে যাইতে হবে। একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। কবে শেষ হবে, কবে কিয়ামত হবে, এই পৃথিবীতে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানায়া রাখছে যে কিয়ামত কবে হবে, কবে হবে। এইটা ইলম দয়াময় আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, কাউকে দেয় নাই। ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, এই দুনিয়া থেকে চলে যাই হবে। এটা সত্য সত্য সত্য, কেউ বাঁচে থাকবে না, কেউ বাকি থাকবে না। কিন্তু এইটা জানা নাই কে কোন সময় মরব, কে কোন সময় কবরের মেহমান হইয়া যাব রে মা। কতগুলো মা বসে আছেন, অনেকেরই মা নেই, অনেকেরই বাবা নেই। এমন ভাবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার আপনার নবীর সেই অবস্থা দেখে মা ফাতিমা কান্না করেছিল। আমার আপনার নবী মা ফাতেমার কানে যেন কি জিনিস, কি কথা বলে দিল। মা ফাতেমা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিল। এইটা বলেছিল, রে মা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 6 মাসের ভিতরে হোক সর্বপ্রথম আমি তোমার সঙ্গে দেখা করব। মা ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, ও আম্মা জান, কবর এমন একটা জায়গা রে মা। মা ফাতেমাকে যখন কবরের মাধ্যমে রাখা হলো, কবরকে বলা হয়েছিল, ও কবর, কাকে তোমার নিকটে রাখা হইতেছে অল্প খেয়াল করবা। এইটা হইতেছে বিশ্ব নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আবার বলা হয়েছিল, ও কবর, কাকে তোমার নিকটে রাখা হইতেছে, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। এইটা হইতেছে হাসান হোসেনের আম্মা জান। কবর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। তারপর বলা হয়েছিল, ও কবর, তোমার নিকটে বিশ্ব নবীর মেয়েকে রাখা হইতেছে, ইনার সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। কবর থেকে আওয়াজ এসে গেল, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, আমি ফাতেমাকে জানি না, আমি আলিয়া হায়দারের স্ত্রীকে চিনি না। আমি আমার নিকটে যে ভালো আমল নিয়ে আসবে, ওই আমল মোতাবিক আমি তার সঙ্গে ব্যবহার করব। ও আম্মা জান, মা
ফাতেমার বিষয় যদি খবর এমন হইতে পারে, আমি আপনি দুনিয়াবি জিন্দেগিতে রে মা কত আমল করে যাইতেছি, কি কাজ করে যাইতেছি, সে খবর এমন একটা জায়গা রে মা, দুনিয়াতে মুমিন বান্দা বান্দির যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি আপনি দুনিয়ার মাধ্যমে যদি নেক আমল করে যাইতে পারি, আল্লাহ তাআলা মরণের সময় আমার আপনার নিকটে একদল ফেরেশতা পাঠাইয়া দিবে। ওই ফেরেশতাগুলো এসে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু সবাইকে তো চলে যাইতে হবে। মুমিন বান্দা বান্দি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে দিবে। ওই ফেরেশতাগুলো এসে ওই মুমিন বান্দা বান্দির নিকটে বসে যাবে। ওই ফেরেশতাগুলো বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো টেনশনের দরকার নাই, তোমার কোনো চিন্তার দরকার নাই। মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলার ফেরেশতা এই কথা বলবে। এই কথা বলার পরে পরে আরেকটা খুশখবরি দিয়া দিবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা দুনিয়ার মাধ্যমে রবকে চিনেছি, রবের হুকুম মোতাবেক জীবন যাপন করেছি, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মওতের সময় জান্নাতের খুশখবরি দিয়া দিবে। ইন্তেকাল হয়ে যাবে, ও মা বোনেরা, ইন্তেকাল হয়ে যাওয়ার পর একদিকে বাবা কান্না করবে, একদিকে মা কান্না করবে, একদিকে আশপাশে কান্না কান্নি করবে। কেউ বাজারে চলে যাবে কাপড় কেনার জন্য, কেউ বাজারে চলে যাবে সাবুন কেনার জন্য, মা বোনগুলো পানি গরম করবে, কেউ বড়ই পাতা ছিঁড়ে ছিঁড়ে পানির মাধ্যমে দিবে। ও মা, একদিকে সন্তান কান্না করে থাকবে, যখন কাফনের ব্যবস্থা হয়ে যাবে, ওই খাটলির মাধ্যমে উঠাইয়া কবরস্থানের দিকে রওনা হয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পর যখন জানাজা হয়ে যাবে, মুমিন বান্দা বা বান্দি হয়ে যদি থাকেন, নেক যদি আমল করে দুনিয়ার থেকে যাইতে পারেন, কবরে রাখার পর আপন ছেলে পড়তেছে, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। বাবার কবরের উপরে ছেলে আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে, ভাই আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে, বংশ বুনিয়াদ আয়াত পড়ে পড়ে মাটি দিতেছে। কবরে রাখার পর মানুষ 40 কদম যখন দূরে চলে যাবে রে মা বোনেরা আমার, 40 কদম দূরে চলে যাওয়ার পর ওই মানুষের পায়ের কদমের আওয়াজ ওই কবরের মাধ্যমে ঘুমাইয়া ঘুমাইয়া ওই মৃত্যু ব্যক্তি শুনতে পায়। যখন মানুষ 40 কদম দূরে চলে যায়, আল্লাহ তাআলা ওই কবরের মাধ্যমে আবার ফেরেশতা পাঠাইয়া দেয়। ফেরেশতা এসে, আমি আপনি শুনেছেন মা বোনেরা, তিনটা করে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কি ছিল। আমি আপনি মুমিন বান্দা বা বান্দি যদি নেক আমল করে যাইতে পারি, কবরের মাধ্যমে ওই তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো। এই জবাব দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে আরেকদল ফেরেশতা পাঠাইয়া দিবে, জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবে। রেশম কাপড় নিয়ে আসার পর ওই মুমিন বান্দি বা বান্দার রূহটা ওই রেশম কাপড়ের মাধ্যমে পেছাইয়া আল্লাহ তাআলার হুকুমে আসমানের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ করা আছে, আওয়াজ দেওয়া হবে,
আসমানের দরজা খুলে দেওয়া হবে। আসমানের ওই সমস্ত ফেরেশতাগুলো এর রূহকে স্যালুট করবে, সালাম করবে। 2 নম্বর আসমানে চলে যাবে। 3 নম্বর আসমানে যখন ওই মুমিন বান্দা বান্দির রূহটা নিয়ে রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবে, দাঁড়া দাঁড়া, এর রূহটা আসমানের দিকে আর নিয়ে আসা লাগবে না, এর রূহটা নিয়ে যা, কবরের মাধ্যমে নিয়ে যা। আর কবরে নিয়ে যাওয়ার আগে এই বান্দির নামটা জান্নাতের মাধ্যমে আলা ইল্লিয়িনের মাধ্যমে লিখে দাও। তারপর রূহটা কবরের মাধ্যমে নিয়ে আসবে। কবরে নিয়ে আসার পর ওই বান্দা বান্দির উপরে আবার রূহটা তার ভিতরে দান করে দেওয়া হবে। আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, দুনিয়ার মাধ্যমে যদি নেক আমল করে যাইতে পারো রে মা, ওই সময় আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, আল্লাহ তাআলার হাবিব বলল, রূহটা দান করার পর আল্লাহ তাআলার হুকুমে ঘুমানোর জন্য অর্ডার করা হবে যে ঘুমায়া পড়ো, এমন ভাবে ঘুমাও যেমন করে আজ তুমি প্রথম বাসর ঘরে ঘুমাইতেছ। কবরের মাধ্যমে আল্লাহ তাআলা হুকুম করবে, আল্লাহ তাআলার হুকুমে ঘুমায়া পড়বে, আর কেউ ডিস্টার্ব করবে না। জান্নাত থেকে কবর পর্যন্ত একটা রাস্তা খুলে দেওয়া হবে, জান্নাতের হাওয়া পাইতে থাকবে, জান্নাতের সুখ শান্তি পাইতে থাকবে। কিন্তু এইটা মুমিন বান্দা বান্দির রূহটা এমন ভাবে চলে গেল, ও মা, এমনও মানুষ দুনিয়ার মাধ্যমে রয়েছে, দুনিয়া দুনিয়া করে যারা রবকে ভুলে গিয়েছি, আল্লাহর নবীকে ভুলে গিয়েছি, দুনিয়ার মাধ্যমে নাফরমানি করতে 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 যারা সময়গুলো পার করে দিতেছি রে মা, এমন বান্দা বান্দির যখন ইন্তেকালের সময় এসে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতা এমন অবস্থায় এসে যাবে, ভয়ের মাধ্যমে আখিরি সময় কালেমা পড়তে পারে না, এমনি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। কবরে রাখার পর মানুষ যখন মাটি দিয়া দিয়া বাড়িতে চলে যায়, বন্ধু বান্ধবী সব কান্নাকাটি করে থাকবে। কবরে রাখার পর 40 কদম যখন মানুষ দূরে চলে যাবে, 40 কদম দূরে চলে যাওয়ার পর কবরের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া দিবে ওই আগের মুমিন বান্দা বান্দির মতো করিয়া। ও মা, ওই সময় প্রশ্ন করবে, বলো তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল, কে তোমার নবী ছিল? দুনিয়ার জমিনে যারা রবকে চিনতে পারবো না, যারা নবীকে চিনতে পারবো না, যারা দিনকে বুঝতে পারবো না, সেদিন কোনো কিছুই জবাব দিতে পারবো না। হা হা লাদরি বলে খামোশ হইয়া থাকবো। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একদল ফেরেশতা পাঠাইয়া দিবে, এমন একটা কাপড় নিয়ে আসবে, সে কাপড় গন্ধযুক্ত কাপড়, কাপড়ের মাধ্যমে এত গন্ধ করবে, ওই গন্ধযুক্ত কাপড়ের মাধ্যমে রে মা ওই বান্দা বা বান্দির রূহটা পেছাইয়া নিয়া আল্লাহ তাআলার আসমানের দিকে রওনা হইয়া যাবে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরজা খোলা হবে না, জোর করে আসমানের দরজা যখন খুলে নেওয়া হবে, দ্বিতীয় আসমানে যখন রওনা হয়ে যাবে, দ্বিতীয় আসমানে যাওয়ার সাথে সাথে ফেরেশতাগুলো ধমক মেরে দিয়ে বলবে, না না না, এই রূহকে উপরে নিয়ে যাওয়া পারমিশন নাই। আল্লাহ তাআলা বলবে, দাঁড়াও, এই রূহকে আসমানের দিকে নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, শোনো শোনো শোনো, এই বান্দির রূহটা বা এই বান্দির নামটা জাহান্নামের মাধ্যমে, সিজ্জিনের মাধ্যমে লিখে দাও, আর নিয়ে যাও রূহটা কবরের মাধ্যমে গিয়া তার ভিতরে দেহের মাধ্যমে আবার ঢুকাইয়া দাও। কবরের মাধ্যমে নিয়ে আসার পর ও মা, ওই রূহটা যখন শরীরে আবার প্রবেশ করিয়া দিবে, জাহান্নাম থেকে ফেরেশতা চলে আসবে। অন্ধকার কবর, যে জায়গার মাধ্যমে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সম্মুখে মাটি, পিছনে মাটি, কেউ নাই কেউ নাই। দুনিয়ার মাধ্যমে বিমারে লিপ্ত হইয়া গেলে কেউ না কেউ নিকটে এসে যায়, কেউ না কেউ নিকটে এসে জিজ্ঞাসা করে, আল্লাহ চিল্লা করলে মানুষ জিজ্ঞাসা করে, ও মা, কবর এমন একটা জায়গা, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা
জাহান্নাম থেকে ফেরেশতা নিক্ষেপ করিয়া দিবে, জাহান্নাম থেকে ফেরেশতাকে নির্ধারিত করে দিবে। ফেরেশতা এসে যাবে অন্ধকার কবরে। ফেরেশতা এমন ভাবে রে মা, আল্লাহর নবী বলে গিয়েছে ওই কবর দুই পাশের মাটির চাপ, নবী আমার বলে গিয়েছে এক হাতের উংলি আর এক হাতের উংলির মাধ্যমে ঢুকাইয়া দিলে যেমন ভাবে দেখা যায়। আল্লাহর নবী বলে গেল ওই জাহান্নামের ফেরেশতাগুলো আসার পর এই কবরের মাটিকে আল্লাহ তাআলা হুকুম করবে, বান্দিকে বান্দাকে এই দুই পাশের মাটির চাপ এমন ভাবে চাপ দেওয়া হবে, মানুষ কবরের মাধ্যমে চিৎকার মেরে মেরে কান্না করবে, কেউ নাই কে কান্না শুনবে। হাদিসে মুবারকে পাওয়া যায় অনেক কবরস্থানের নিকটে মানুষ গরুকে বেঁধে রাখে, ছাগলে বেঁধে রাখে, এমন এমন সময় কেউ নাই কেউ নাই। কবরস্থানের নিকট থেকে গরুর রশি ছেড়ে দৌড়ায়, ছাগলের রশি ছেড়ে দৌড়ায়। ও মা জানোনি কেন গরুটা দৌড়ায়? এই জন্য দৌড়ায় কবরের মাধ্যমে মানুষ চিৎকার মেরে মেরে কান্না করে, হাউমাউ করে করে কান্না করে রে মা। সেই জায়গায় তো শুননেওয়ালা কেউ নাই কেউ নাই। মাদেরকে আমি অন্তর থেকে বলে যাচ্ছি রে মা, এই দুনিয়া 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 করে আমি তো আপনি থাকা যাবে না। চক্ষু দুটা বন্ধ করে দেখো রে মা, চোখের সম্মুখ থেকে মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, এমন অবস্থায় আর সে কবরগুলো পর্যন্ত চেনা যাচ্ছে না। আমার আপনারও তো মত হবে, আমাকে আপনাকেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে লাগবে। যখন ফাতেমাকে সে কবরের কথা বলা হয়েছিল, ফাতেমাকে যখন কবর জবাব দিতে পারে যে আমি ফাতেমাকে চিনি না, আমি আলী হায়দারের স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, ও আম্মা জান সে কবর তাহলে কেমন একটা জায়গা। দুনিয়ার মাধ্যমে মা আমাকে আপনাকে নেক আমল করতে হবে। এই যে মাদ্রাসা আপনাদের এলাকার মাধ্যমে রয়েছে রে মা, আপনাদের মর্যাদা, আপনাদের মান সম্মান, আপনাদের ইজ্জত ইসলাম দিল, শরীয়ত দিল, নবী আমার দিয়ে গেল, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে মাদ্রাসা কায়েম করেছেন আপনারা, এই মাদ্রাসার নিসবত মসজিদে নববীর আসহাবে সুফার সাথে আল্লাহ তাআলার হাবিব অ্যাটাচ করে দিয়েছে। মাদ্রাসা ছোট নয়, আর নিসবত হইতেছে মদিনাতুল মুনাওয়ারায় ওই মাদ্রাসার সঙ্গে। ও আম্মা জান আমার আপনার নবী বলে গিয়েছে যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআনের তালিম গুনগুন গুনগুন করে দিনরাত দেওয়া হইতেছে, যে মাদ্রাসার মাধ্যমে হাদিসে মুবারাকা শিক্ষা দেওয়া হচ্ছে। নবী আমার বলে গিয়েছে ওই এলাকাবাসী ধন্য, ওই এলাকাবাসী গুলো অনেক খুশনসিব। প্রশ্ন করতে পারেন ও হুজুর কেন এত ধন্য, কেন এত ধন্য? নবী আমার বলে গেল যে জায়গার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআনের তালিম হাদিসে মুবারাকার শিক্ষা দেওয়া হইতেছে, নবী আমার বলে গেল ওই এলাকাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে, ওই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলো নিজের ডানা এবং ফাঁকাগুলোকে বিছাইয়া দেয়। ও আমার মা বোনেরা, ওই যে আল্লাহর নবী যে বলে গেল মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেয়, রহমতের ফেরেশতাগুলো ফাঁকা বিছায়া দেয়। উলামা কেরাম মুহাদ্দিসিনা আযম বলে গিয়েছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা ছাত্রী ছাত্র রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে কোরআন ও হাদিসের তালিম হইতেছে, ওই বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেওয়া, ফাঁকা বিছায়া দেওয়া। মাকসুদ
হইতেছে ওই এলাকার মাধ্যমে যদি কোনো আনেওয়ালা আযাব ওই ফেরেশতাগুলো দেখা পায় ওই আনেওয়ালা আযাবকে ওই মাদ্রাসার জন্য ওই বাচ্চাদের জন্য ওই ছাত্রীদের জন্য ওই আনেওয়ালা আযাবকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে ওই এলাকা থেকে অন্য জায়গায় পার করে দেয়। ও আমার মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আরো বলে গিয়েছেন, ও মা বোনেরা শুনুন, এই যে মাদ্রাসা 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 মাদ্রাসার ছাত্রীদের বরকত, মাদ্রাসার ছাত্রদের বরকত, এদের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, এদের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত দোয়া করে, এদের মর্যাদা এই কোরআনওয়ালাদের মর্যাদা আল্লাহ দিয়েছে, আল্লাহর নবী দিয়েছে। ও মা, তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন মাদ্রাসার জরিয়া করে, কোরআনের জরিয়া করে আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দেয়, আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পাওয়া গিয়েছে, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন হুকুমতের দায়িত্বের মাধ্যমে আছেন, হযরত ওমর মক্কাতুল মুকাররমার মাধ্যমে একজনকে দায়িত্ব দিলেন, দেশ চালানোর জন্য দায়িত্ব দিলেন, যিনার নাম হইতেছে নাফে। নাফেকে মক্কার দায়িত্ব দিলেন। কিছুদিন পর উসফান নামক একটা জায়গার মাধ্যমে নাফের সাথে হযরত ওমরের মুলাকাত হইয়া গেল। হযরত ওমর নাফেকে প্রশ্ন করেছে, ও নাফে, কি খবর, মক্কার কি অবস্থা চলতেছে? বলে, আলহামদুলিল্লাহ, মক্কাতুল মুকাররমার যে ছোট ছোট গাঁওগুলো রয়েছে ওই গাঁওগুলোর দায়িত্ব আপনি কাকে দিয়েছেন? বলে, হুজুর, একজন গোলাম, এনার নাম হইতেছে ইবনু আবজা। হযরতে ওমর বলে, একজন গোলামকে কেমন করে তুমি কুরসির দায়িত্ব দিতে পারো? সে তো লেখাপড়া করে নাই, কেমন করে দেশ চালাবে, কেমন করে গাঁও চালাইতে পারবে? নাফে জবাব দিয়ে বলতেছে, ও হুজুর, সে গোলাম হইতে পারে, ওনার ভিতরে আমি তিনটা গুণ পেয়েছি। তিনটা গুণ, নাম্বার 1 হইতেছে সে আল্লাহর কালাম কোরআনে মাজিদকে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। 2 নাম্বার, সে ইলমুল ফারাইজ, এই ইলমটাও সুন্দর করে জানে। 3 নাম্বার হইতেছে সে কাজী, সে সুন্দর করে বিচার করতে পারে। হযরত ওমর সুন্দর করে জবান থেকে বলে উঠলো, আহা, সেই জন্যই তো নবী আমার বলে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরত ওমর বলে গেল, সেই জন্য তো নবী আমার বলে গিয়েছে যে কোরআন এক দলকে দুনিয়ার মাধ্যমে মর্যাদাশীল বানাইয়া দেয়, সম্মানিত বানাইয়া দেয়। এই কোরআন একজন গোলামকে গোলামির থেকে আজাদ করিয়া তাকে কুরসির দায়িত্ব দিয়া দিতে পারে। এই কোরআন সমস্ত মানুষের মর্যাদা বাড়াইয়া দিতে পারে। লাইন গেল, জেনারেটর চালু রাখেন। যাওয়া বছরও বলছিলাম যে চালু বয়ানে জেনারেটর চালু রাখো। কত তেল যাব? কোয়ালিটার বেশি যাব তেল। আজান পড়া শুরু করা লাগে।
বসি আম্মা জানেরা ওটা উঠি না তো বোঝার চেষ্টা করবেন হযরত ওমর বলতেছে যে একজন গোলাম ছিল এই গোলামকে কোরআনের জরিয়া করে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানায়া দিল সম্মানিত বানায়া দিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান নবী আমার বলে গিয়েছে কোরআন মানুষকে সম্মানের পাত্র বানায়া দিতে পারে গোলাম থেকে আজাদি করে দিয়া এই কোরআন মানুষকে সম্মানের পাত্র বানাইয়া দেয় নবী আমার বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে যারা কোরআনওয়ালা হবা কোরআনওয়ালাদেরকে mohabbat করবা আল্লাহ তাআলা এর জরিয়া করিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে তাদের মর্যাদা বাড়াইয়া দিবে মাদেরকে আমি একটা প্রশ্ন করব 12টা মাস আল্লাহ বানাইছে আল্লাহ রেখেছে এই 12টা মাসের মাধ্যমে রমজানুল মুবারকের কেন এত মর্যাদা যে রমজানুল মুবারকে একটা নফল করলে নফলটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দেয় একটা ফরজ আদায় করলে সে ফরজটা একটা ফরজের সমতুল্য নয় 70 গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয় কেন 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 এই রমজানের কেন এত বারাকাত কেন এত রহমত এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল রমজান মাস এমন একটা মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে সেই জন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে ও আমার মা বোনেরা এই কোরআন ওয়ালাদেরকে যদি আমি আপনি mohabbat করতে পারি আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বাড়াইয়া দিবে নবী আমার বলে গেল শোনো 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 ও আমার সাহাবীরা রে শোনো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদল আসবে তোমাদের নিকটে ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয় সাহাবা কেরাম প্রশ্ন করলো মান ইয়া রাসূলুল্লাহ তারা কারা আমি যাদের সঙ্গে ভালো আচরণ করব তারা কারা নবী আমার বলে গিয়েছেন শোনো যারা মায়ের mohabbat ত্যাগ করবে বাবার mohabbat কে ত্যাগ করবে ভাই বোনের mohabbat কে ত্যাগ করবে পরে মাদ্রাসার মাধ্যমে এসে দিন-রাত কোরআন ও হাদিস শিখাশিখি করবে আমি নবী কইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয় তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয় ও মা মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর নবী নিজেই বলে গিয়েছে ঠান্ডার দিন যাইতেছে ও মা একটা কথা অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দাও কারো বাবা নেই কারো বাবা নেই যাদের মা আছে তারা বুঝতে পারবে না যাদের বাবা আছে তারা বুঝতে পারবে না রে মা আমি অন্তর খুলে 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 ওপেন ভাবে মাইকে বলতে পারি রে মা আজ পরায় 2 মাস থেকে রানিং প্রোগ্রাম করতেছি রাত্র বেলা 2টা নয় 3টা নয় যখন বাড়িতে চলে যাই আল্লাহর কসম রে মা একটা রাত্র বাড়িতে গিয়া মাকে মা বলে ডাকতে হয় না গাড়ির শব্দটা শোনার সাথে সাথে রে মা আমার মা এসে গেটটা খুলে সম্মুখে হাজির হয়ে যায় ও মা রাত প্রায় 3টা বাজে রে মা আপনি কি ঘুমান না মা চোখের পানি ছেড়ে দিয়া বলে রে বাবা সারাটা রাত্র সন্তান রাস্তায় রাস্তায় সফর করে ঘোরাফেরা করবে রাস্তায় রাস্তায় থাকবে আমি মা হইয়া কেমন করে ঘুমাইতে পারি রে বাবা 9টা বাজায় ঘুমাইয়া পড়েছি পুরাটা রাত্র ছটফট করে পার হইয়া গেল পুরাটা রাত্র ভালো করে ঘুম আসে না ও মা এমন ভাবে আমি মনে করি রে মা সমস্ত মাদের অন্তরে মন সমস্ত বাবাদের অন্তরে মন অনেকগুলো মা বসে আছেন এই দরদের মা দরদের বাবা অনেকেরই নাই ও মা নবী আমার বলে গেল যে আল্লাহর নবীর মেহমানদের সঙ্গে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো
আমি এই মাদ্রাসার মাধ্যমে আমি আসলে ভিতরে এন্ট্রি করি, ভিতরের একটা একটা জিনিসকে আমি দেখতে পারি। এত সুন্দর করে তালিম হয়, এত সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। ও মা, আপনারাও আসেন, দেখেন অনেকগুলো বাচ্চা আছে, গরিব গরিব বাচ্চা রয়েছে রে মা, কারো বা কম্বল নেই। আল্লাহকে সাক্ষী রেখে অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া মায়ের নিয়তে, মা থাকলে রাত্রবেলা কম্বল গায়ে দিয়ে দিতেন, বাবা থাকলে রাত্রবেলা পায়ের মাধ্যমে মিঠা তেল মালিশ করে দিতেন। ও মা, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই, এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর দিয়া ওই মায়ের কথা স্মরণ করিয়া মুহতামিম সাহেবকে বলুন, ও হুজুর, অমুক বাচ্চাকে এই 1000 টাকাটা দিলাম আমার মায়ের জন্য, আমার মা কবরে ঘুমায় আছে, না জানি কি অবস্থায় ঘুমায় আছে। ও হুজুর, একটা বাচ্চিকে, একটা ছাত্রীকে একটা কম্বল কিনে দিও, ওই ছাত্রীটা কম্বল দিয়া ভালো করে ঘুমাবে, সকালবেলা উঠে কোরআন ও হাদিস গুনগুন করে পড়বে। ও মা, আপনার অন্তরে যা নিয়ত থাকবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর নবীর এই মেহমানকে মোহাব্বত করার জন্য আল্লাহ তাআলা আপনার অন্তরের নিয়তকে পুরা করে দিবে। ও মা, এক সপ্তাহ হইল রাত্রবেলা আমি বরপেটা থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, বরপেটা মেডিকেলের ওখানে দাঁড়াইয়া গেছি। একটা মা ওই মেডিকেলের সাইডে বসে রাত্রবেলা পড়ায় 2টা বেজে যায়, আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি মনে করলাম দেখি এই মা জন কি দোয়া করে। মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও দরদের আল্লাহ, আমার সন্তান এডমিট হইয়া আছে, ডক্টর বলল বাঁচতেও পারে না পারে, আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে দোয়া করি, আমার মায়ের জিন্দেগি থেকে আমার যদি জীবনে হায়াত আছে, আমার হায়াতকে কমাইয়া দিয়া আমার সন্তান যে সিরিয়াস অবস্থায় মেডিকেলের বেডে ঘুমাইয়া আছে, আল্লাহ আমার জীবন কমাইয়া দেন, আমার জীবন থেকে হায়াত নিয়া আমার সন্তানকে দান করে দিয়া আমার সন্তানকে জীবিত করিয়া দেন, আমার সন্তানকে সুস্থ করে দেন। ও মা, আপনারা তো মা জাতি, আপনাদের অন্তর কত নরম, এইটা আমরা যিনারা ছেলে, আমরা যিনারা সন্তান, আমরা অনুভব করতে পারতাছি। ও মা, আজ এই কোরআনের পাখিদের জন্য, এই মাদ্রাসার ছাত্রীদের জন্য কত কষ্ট করে 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 এনারা দিন শিক্ষা করতেছে রে মা। অল্প সময় আপনাদের কাছে আমি এই বাচ্চাদের জন্য অন্তর খুলে রে মা, ওই অন্ধকার কবরে কারো বা মা ঘুমায় আছে, কারো বা বাবা ঘুমায় আছে, কারো বা দাদা ঘুমায় আছে, কারো বা দাদি ঘুমায় আছে, এমন কয়েকজন মা আছেন নিগিরি মা, 1000 করে 500 করে টাকা এই বাচ্চাদের জন্য, এই ছাত্রীদের জন্য মায়ের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে দিলটা রুজু করে দিয়া ওই মায়ের রূহের মাগফিরাতের জন্য, বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর নবীদের, আল্লাহর নবীর ইশকে পড়িয়া আল্লাহর নবীর মেহমানদের মোহাব্বতে কয়েকজন মা দাঁড়াইয়া যান, 500 1000 করে 2000 করে 1000 করে 500 করে আমাদের মা বোনগুলো যিনারা আছেন আপনারা দিয়া দেন। আল্লাহ তাআলা আমার মাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, মা খাদিজার মতো জীবনী দান করিয়া দাও, মা আয়েশার মতো জীবনী দান করিয়া দাও। অনেকগুলো মা প্রত্যেকটা বছরে অনেক অনেক টাকা দান করেন। ও মা, সময় অনেক কম, অন্তর ভরে এই বাচ্চাদের জন্য রে মা অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া কবরের কথা স্মরণ করেন। আমাকে আপনাকেও সে কবরে চলে যাইতে হবে, কারো বা মা নেই, কারো বা বাবা নেই, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই। ও মা, এই একটা দিন বছরে আমি আপনাদের নিকটে আসি, এই ছাত্রীদের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, আল্লাহ
আল্লাহ নেককার বানাইয়া দাও। কেউ মায়ের জন্য জিনারা দিল, বাবার জন্য জিনারা দিল, আল্লাহ ওই বাবাদের অন্ধকার কবরের আযাবকে মাফ করিয়ে দাও। কারো বাবা নেই, ওই বাবাদের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। কারো মা নেই, ওই মাদের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। ও আম্মা জান, কারো দাদা নেই, কারো দাদি নেই, আল্লাহ তাআলা এই অন্ধকার কবরটাকে জান্নাতের বিছনা বিছায়া দাও। ও মা, আল্লাহর হাবিব বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে এই জমিনের উপরে ওর থেকে ভালো ব্যক্তি আর কে হইতে পারে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। ওই ব্যক্তির থেকে আর ভালো ব্যক্তি কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলে গেল যে কোরআনওয়ালা যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, এদের থেকে আর ভালো মানুষ কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলে গিয়েছে এই বাচ্চাদেরকে মোহাব্বত করো, বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করো, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমাদের ওদের মা বোনেরা অনেকে অন্তর খুলে খুলে টাকা দিতেছে। আল্লাহ নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। রিজু পাকাতুন 200 টাকা পাঠাইয়া দিল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ আত্মীয় স্বজন খানদানে খানদানে যারা কবরে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরিয়ার সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দাও। কি নাম? মুফিদা খাতুন। আরে আম্মার কথা মনে করি আমি হইয়া 200 টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। ও দয়াবান আল্লাহ, অন্ধকার কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে আবিদা বানাও, সালিহা বানাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর ভরে যিনারা মোহাব্বত করতেছে গো আল্লাহ, সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কেউ দরদের মায়ের জন্য দিল, কেউ দরদের বাবার জন্য দিল। আল্লাহ সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। জীবনে কত টাকা কত দিকে চলে যায়। ও আম্মা জান, আমি মুসাফির হইয়া অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব রে মা। অন্তর খুলে 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 খোলা এই ছাত্রীদের জন্য দান করেন। আল্লাহ আপনাদের মনের নিয়তকে পুরা করবে, আল্লাহ আপনাদের অন্তরের নিয়তকে পুরা করবে। ও মা, আল্লাহর নবীর ইশকে পড়িয়া অন্তর খুলে দেন। আল্লাহ আপনাদের মনের নেক মাকসুদ গুলোকে পুরা করবে। আল্লাহ আবিদা বানাইয়া দাও, সালিহা বানাইয়া দাও। আল্লাহ কেউ মায়ের জন্য দিল, কেউ বাবার জন্য দিল, কেউ দাদার জন্য দিল, কেউ দাদির জন্য। আল্লাহ সবার দানকে কবুল করিয়া নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। উম্মে সালমা আম্মা জান বিমারে লিপ্ত হইয়াছে, আল্লাহ অনেক টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিমারকে শিফায়ে কুল্লি দান করো। আল্লাহ বিমারকে আল্লাহ মুকাম্মল ভাবে সুস্থ করিয়া দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, আবিদা বানাও, সালিহা বানাও। আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের স্ত্রী খবীরুন নিসা, আল্লাহ অনেক টাকা দান করে দিল গো আল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করে নিয়া আল্লাহ এই মাদ্রাসার জরিয়া করিয়া আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। আমার নিকটে বসে থাকতো, আজকে যদি জীবিত থাকতো, আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। অন্ধকার কবরটা জান্নাতের বিছনা বানাইয়া দাও। নূরে খাতুন কোরআন কেনার জন্য আল্লাহ 300 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তামিমা আখতার 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাসুমা খাতুন দাদার জন্য দাদির জন্য 500 টাকা দান করে দিল গো আল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদির কবরের আযাবকে maaf করিয়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদানে খানদান এনারা অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা আল্লাহ অন্ধকার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও। আর যিনারা জীবিত আছে, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ জীবনে একবার হলেও অল ফ্যামিলি
সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। মাশাআল্লাহ, আমাদের রানিং প্রেসিডেন্ট সাহেবের পরিবার মাইমুনা খাতুন 500 টাকা দান করে দিল। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, আবিদা বানাও, সালিহা বানাও। মা আয়েশার মতো জীবনী দান করিয়ে দাও, মা খাদিজার মতো জীবনী দান করিয়ে দাও, মা মারইয়ামের মতো জীবনী দান করিয়ে দাও। আল্লাহ ফ্যামিলিতে সুখ শান্তি দান করিয়ে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। আল্লাহ জীবনে একবার হলেও ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। আর একজন আম্মা জান 100 টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। প্রত্যেক বছরে অনেকগুলো মা এখানে পাওয়া যায় যারা হাতের খারু খুলে দেয়, আল্লাহ কান থেকে দুল খুলে দেয়, গলা থেকে চেন পর্যন্ত কোরআনের মুহাব্বতে দিয়ে দেয়। ও আম্মা জান, 15 থেকে 20টা মিনিট আমি আপনাদের সম্মুখে থাকতে পারবো। আমি মুসাফির, আমি গুনাহগার বলো, আজ আপনাদের জন্য দোয়া করে চলে যাব। ও মা, অন্তর ভরে এই মাদ্রাসার জন্য আপনারা দান করেন। একটা আম্মা জানের মা নাই, আল্লাহ অনেক টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মার কবরের আযাবকে maaf করো। মাশাআল্লাহ, জবান থেকে আমার বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেছে। আল্লাহ সামিয়া খাতুন এই মাদ্রাসার ছাত্রী, মাশাআল্লাহ নাক থেকে একটা সোনার ফুল খুলে আল্লাহর হাবিবের মেহমানদের জন্য আল্লাহ উনি দান করলো। আল্লাহ ওনার জেহেন শক্তিকে বানাইয়া দাও। আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও। আল্লাহ দিনের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ মা বাবাকে maaf করিয়া দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে maaf করো। আল্লাহ ফ্যামিলিতে সুখ শান্তি দাও। আল্লাহ অন্তরের সমস্ত নেক নিয়তকে পুরা করো। জীবনে একবার হলেও আল্লাহ আল ফ্যামিলি সহ মক্কা মদিনার সফর করাইয়া দাও। জেরিফা আখতার মাশাআল্লাহ 100 টাকা দিল। আল্লাহ পরীক্ষার জন্য দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ জেহেন শক্তিকে বাড়াইয়া দাও। আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও। আল্লাহ জেরিফার আম্মা আব্বা, আল্লাহ দাদা দাদি নানা নানি সবাইকে maaf করো। এনারা কবরে ঘুমাইয়া আছে, আল্লাহ সবারে কবরে আর সওয়াবকে পৌঁছায়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ বিমার আজাদ থেকে শিফায়ে কুল্লি রাখো। মাবুদ গো, জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করিয়ে দাও। মাদেরকে দরখাস্ত করব, কোন মা যেন খালি হাতে না যান গো মা। আল্লাহর হাবিবের মেহমানদের জন্য যা কিছু সঙ্গে নিয়ে এসেছেন আপনারা দিয়ে যাবেন। আর আনেওয়ালার সময় দেওয়ার জন্য নিয়ত করেন। আমি দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের মনের সমস্ত নেক মাকসুদগুলোকে আল্লাহ পুরা করে। আর একটা আম্মা জান দাদা দাদির জন্য 100 টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদাকে maaf করো, দাদিকে maaf করো, নানাকে maaf করো, নানিকে maaf করো। আল খানদানে খানদানে যারা কবরে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ সবার কবরে আর সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ একজন চোখের মাধ্যমে বেমারের জন্য আল্লাহ দোয়ার জন্য দরখাস্ত করে আল্লাহ 100 টাকা দান করলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। মাবুদ গো, বেমারকে শিফায়ে কুল্লি দান করো। আমাদের আম্মা জানেরা কোনো বা মা মায়ের জন্য দিল, কোনো বা মা দাদার জন্য দিল, নানার জন্য দিল। আল্লাহ সবার অন্তরের নেক নিয়তগুলোকে পূরণ করে নিও। নাতিনের বেমার একটা আম্মা জান 210 টাকা 20 টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বেমারকে শিফা দান করিয়া দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আবিদা বানাও, সালিহা বানাইয়া দাও। আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়া দাও। স্বামী স্ত্রীর মাধ্যমে মিল মুহাব্বত পয়দা করে দাও। অনেক স্বামী স্ত্রীর মাধ্যমে মিল মুহাব্বত
মহব্বত নাই। ও আম্মা জানেরা, আজ এই কোরআনের পাখিদের জন্য আপনার স্বামীর নামে আপনারা 200 করে দিতে পারেন, আপনাদের স্বামীর জন্য আপনারা 500 টাকাও দিতে পারেন। অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দেন, আপনার স্বামীর যেন আল্লাহ হিদায়াত দেয়, আপনার স্বামীর যেন আল্লাহ সুস্থ রাখে, আপনার স্বামীর যেন আল্লাহ দিনদার বানাইয়া দেয়, আপনার স্বামীর যেন আল্লাহ ইমানি পাওয়ার বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ আমাদের এই মাদ্রাসার ছাত্রী মাশাআল্লাহ 300 টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জেন শক্তিকে বাড়াইয়া দাও। আরো একজন 100 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও। আল্লাহ আরো একজন কালাম বাগদা পাঠাইয়া দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি মাদের কাছে আবদার করব, এই মাদ্রাসার ছাত্রীদের জন্য 200 করে কোরআনের জন্য একটা করে হাদিয়া। কে কে আছেন একটা করে কোরআনের হাদিয়া আপনারা পাঠাইয়া দেন। 200 করে টাকা, 200 করে টাকা। 20টা মায়ের কাছে এই মাদ্রাসার ছাত্রীদের জন্য 200 করে টাকা কোরআনের হাদিয়ার জন্য আপনারা পাঠাইয়া দেন। সানোয়ার 100 টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো একজন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো একজন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। সকলের মনের নেক আশাগুলোকে পুরা করো। আল্লাহ আমাদের কোন মা কোন উদ্দেশ্য দিল মাবুদ, আপনি তো অন্তরের খবরকে জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সবার অন্তরের খবরকে আপনি জানেন। আল্লাহ অনেকগুলো মা কোরআন পাঠাইয়া দিল। আমি মাদের কাছে আরো আবদার করব, 200 করে টাকা কোরআন বাবদ আপনারা পাঠাইয়া দেন। কোন মা যদি আছেন, আরো যদি কোন মা আছেন, 500 200 300 করে পাঠাইয়া দেন। আল্লাহ আমাদের মা বোনগুলো অনেক কিছু দান করলো। আল্লাহ একটা মাদ্রাসার ছাত্রী নাকেল ফুল দিল, আর অনেকগুলো মা বসে আছেন। আরো যদি কেউ আছেন, একটা গোলাপ থেকে হাত আপনাদের এই আল্লাহর হাবিবের মেহমানদের জন্য পাঠাইয়া দেন। মাশাআল্লাহ আরো একজন একটা নাকের ফুল দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো। জানি না আল্লাহ কোন মায়ের জবান থেকে আব্বা ডাকটা বিদায় হইয়া গেছে, কোন মায়ের জবান থেকে মা মা ডাকটা বিদায় হইয়া গেছে। আল্লাহ অনেকে আল্লাহ ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, জানি না অন্ধকার খবরে কি হালাতে ঘুমায় আছে। আল্লাহ আল্লাহ একজন আল্লাহ 350 টাকা পাঠিয়ে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর একজন ছাত্রী ওনার আব্বা বেমার হইয়া আছে, 100 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ আর অনেকে আল্লাহ 310 টাকা পাঠিয়ে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি আবদার করেছি রে মা, 200 করে কোরআনের হাদিয়ার জন্য আপনারা কয়েকজন পাঠাইয়া দেন। 200 করে টাকা কোরআনের জন্য আপনারা পাঠাইয়া দেন। মাশাআল্লাহ আর একজন 100 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা উদ্দেশ্য পুরা করো। ও আম্মা জান, আল্লাহ যেন আপনাদের অন্তরের নিয়তকে পুরা করে। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীদেরকে মহব্বত করার জন্য, আল্লাহ নবীর ঘরকে মহব্বত করার জন্য আল্লাহ যেন আপনাদের অন্তরের সব নিয়তগুলোকে পূরণ করিয়া নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম এই দুনিয়ার জমিনে বলে গিয়েছে যে মাদ্রাসা কায়েম করেছি আমি, যে মাদ্রাসা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর একটা সাইটের মাধ্যমে আজ পর্যন্ত 1 ফুট উঁচু করে নিশানি করে রাখা হয়েছে। আমার আপনার নবী জানিয়ে দিল মাদ্রাসার বিধিটা 1 ফুট উঁচু করে রাখা হয়েছে। মসজিদে নববী থেকে উঁচা করে রাখা হলো কেন রে মা, কেন উঁচা করে রাখা হলো? এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বুঝাইতেছে যে ইলম ওয়ালাদের মর্যাদা, মাদ্রাসার ছাত্রী ছাত্রদের মর্যাদা দুনিয়ার মাধ্যমে সবার থেকে আল্লাহ বেশি করে দিয়েছে। আব্বা মা আয়েশা সিদ্দিকা আব্বা মার জন্য আর 100 টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা উদ্দেশ্য পুরা করো। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ কোনো বা মা মায়ের কথা মনে করে দিল, বাবার কথা মনে করে দিল। আল্লাহ আমি মুসাফির হইয়া দোয়া করে যাব। আল্লাহ সবার নিয়তকে কবুল করিয়া যে মা মা হারাইতে হইয়াছে,
বাবা হারায়েতে মইয়া আছে কি নাম কোরআন শরীফের জন্য কি নাম কোরআন শরীফের জন্য অনেক টাকা পাঠাইয়া দিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরো একটা দাদু জান মুরব্বি আল্লাহ অনেক টাকা পাঠাইয়া দিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরা করো আমি 20টা মায়ের কাছে 20টা কোরআন শরীফের জন্য চেয়েছি মাশাআল্লাহ কি নাম আসমিন আহমেদ আর শাসমিন আমাদের মুহতামিম সাহেবের মেয়ে মাশাআল্লাহ 500 টাকা দান করলো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আবিদা বানাইয়া দিও সালিহা বানাইয়া দিও নেককার বানাও আল্লাহ জেহেন শক্তিকে বাড়াইয়া দাও আল্লাহ ফ্যামিলির মাধ্যমে সুখ শান্তি দান করিয়ে দাও আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল করো আল্লাহ নাজিমা আলিমা সাহেবকে কবুল করো মাদ্রাসার অল স্টাফকে কবুল করো মাশাআল্লাহ আরো একজন 50 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আম্মা জানেরা 200 করে টাকা কোরআনের জন্য আর যদি কোনো বাবা আছেন 500 করে যদি দেওয়ার জন্য আরো ইচ্ছুক আছেন কোনো বাবা যদি বাকি আছেন আপনারা পাঠাইয়া দেন বাহারুল ইসলাম শাহিদা খাতুন মাশাআল্লাহ 1000 ইটা দান করে দিল আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওনার আশা উদ্দেশ্য পুরা করো এই মাদ্রাসার রান্না বাড়ি করা ঘরটা অনেক কষ্টের মাধ্যমে আছে যেখানে কষ্ট করে করে রান্না বাড়ি করতেছে আল্লাহ কি নাম ময়নার নাম কি খাদিজা মাশাআল্লাহ কোরআন দিয়া দিল আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা উদ্দেশ্য পুরা করো আল্লাহ আবিদা বানাইয়া দিও সাদিকা বানাও নেককার বানাও জেন শক্তিকে বানাইয়া দাও কি নাম বাবু কি নাম মুবাশশিরা আল্লাহ বিমারের জন্য 200 টাকা দিল আল্লাহ কবুল করো মঞ্জুর করো দাদি মারা গেছে আর একজন 100 টাকা দিল আল্লাহ কবুল করো মঞ্জুর করো কিডনির মাধ্যমে পাথর হয়েছিল দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ আপনি শিফায়ে কুল্লি দান করে দাও ও মা যার যার অন্তরে জি নিয়ত রয়েছে রে মা আল্লাহর হাবিবের মেহমানদের জন্য মাদ্রাসার ছাত্রীদের জন্য অন্তর খুলে আপনারা দান করেন জীবনে কত টাকা কত দিকে চলে যায় আল্লাহ তাআলা আপনাদের যেন মনের নিয়তকে পুরা করে আল্লাহ তাআলা যেন আপনাদের একটা একটা মাকসুদকে পুরা করে আল্লাহ আপনাদের যেন সমস্ত নেক মাকসুদগুলোকে পুরা করিয়া নিয়া অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দেয় আল্লাহর নবী বলে গিয়েছে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত থাকবে যতদিন পর্যন্ত কোরআনের তালিম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত অবতীর্ণ করতেই থাকবে ও আম্মা জানেরা তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা রে আম্মা জান আজ থেকে 10-15 বছর আগে কোন একটা এলাকার মাধ্যমে কোরআন তিলাওয়াত বন্ধ হইতো না গুনগুন করে মানুষ কোরআন তিলাওয়াত করত সকালবেলা দাদিগুলো তিলাওয়াত করত সন্ধ্যাবেলা কোরআন তিলাওয়াত করত ওই সময় ফ্যামিলির মাধ্যমে আল্লাহ রহমত বরকত সব সময় অবতীর্ণ করত ও মা আমি আজকে আপনাদেরকে আবদার করে যাব রে মা কোরআন তিলাওয়াত শুরু করে দিন প্রত্যেক বাড়ি কোনো একটা দিন যেন বাকি থাকে না কোরআন তিলাওয়াত বন্ধ করবেন না একজন সাহাবী নাম হইতেছে উসাইদ রাত্র বেলা একা একা বাড়ির মাধ্যমে কোরআন তিলাওয়াত শুরু করেছে ওনার সন্তান ইয়াহইয়া নামক সন্তানকে ঘুমায়া রাখছে আর ওনার সওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে রাত্র বেলা একা একা যতই কোরআন তিলাওয়াত করে হাফিজা খাতুন ওনার আম্মা আপনার আম্মা মুহতামিম সাহেবের আম্মা জান মাশাআল্লাহ আরো 500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ আম্মা জানের দানকে কবুল করিয়া নাও মঞ্জুর করিয়া নাও ও দয়াবান আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ আত্মীয় স্বজন খানদান নিনারা কবরে ঘুমায় আছে আল্লাহ সবার কবরে আর সওয়াবকে পৌঁছায়া দেয় হাদিসটা শুনেন আমার আম্মা জানেরা হুসাইব ইবনে হুজাইর রাত্র বেলা যখন একা একা কোরআন তিলাওয়াত শুরু করেছে যতই কোরআন তিলাওয়াত করে ততই ঘোড়াটা লাফায় আবার কোরআন তিলাওয়াত বন্ধ করে দেয় ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায় আবার কোরআন তিলাওয়াত করে আবার ঘোড়াটা লাফানো শুরু হইয়া যায় আবার তিলাওয়াত
বন্ধ করে দেয়, কোরআনটা লাফানো বন্ধ হইয়া যায়। এমন অবস্থায় অন্তরে ভয় হইয়া গেল, আহারে আমি যদি এমন ভাবে কোরআন তিলাওয়াত করতেই থাকি আর কোরআনটা লাফাইতে থাকে, কোরআনটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাবে, সন্তানটা বিদায় হইয়া যাবে। এই ডরের মাধ্যমে, এই ভয়ের জন্য কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া উসাইব ইবনে হুযাইর দাদুর জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন, আমার ভাগিন মাশাআল্লাহ এই মাদ্রাসার যে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, ওনার জন্য নাতি হইয়া দাদুর নামে 500 টাকা দান করে গেল। আল্লাহ আল্লাহ আমাদের প্রেসিডেন্ট সাহেবের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ, নাতির দানের জরিয়া করিয়া কবরের মাধ্যমে আল্লাহ জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। আল্লাহ অল ফ্যামিলিকে আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ সুখ শান্তি দান করিয়া দাও। ভিতরে নিয়ে যান, হাদিসটা আমি শুনাইয়া শেষ করি। আল্লাহ ও দয়াবান আল্লাহ, আমাদের মা বোনগুলো প্রত্যেক বছরে এই জায়গার মাধ্যমে কেউ চাউলও লেখায়, ধানও লেখায়, ভিতরে একটা খাতা কলম পাঠাইয়া দেন। অনেক ইচ্ছুক মা বোনগুলো আছে যারা কিছু চাউল লেখাবে, যারা কিছু ধান লেখাবে। ও মা, অন্তর ভরে আপনারা চাউল যে যা দিবেন লেখাইয়া দিয়ে যান, ধান যে যা দিবেন আপনারা লেখাইয়া দিয়ে যান। একজন আম্মা জান শ্বশুরের জন্য 50 টাকা পাঠিয়ে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আমি হাদিসটা বলতেছিলাম, রাত্র বেলা যখন বারবার ঘোড়াটা লাফায়, কোরআন তিলাওয়াতকে অবশেষে বন্ধ করে দিয়া ঘর থেকে বাহিরে বাহির হইয়া আসমানের দিকে দেখে অনেকগুলো লাইটের বহর, লাইট আলো আলো দিতেছে, লাইটের আলো। উসাইব ইবনে হুযাইর বুঝতে পারল না, কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেওয়ার পর বাহিরে বাহির হইয়া আসমান দিকে লক্ষ্য করে দেখে অনেকগুলো আলো, অনেকগুলো প্রহর। উসাইব ইবনে হুযাইর বুঝতে পারল না। মুয়াজ্জিন আযান দিল, ফজরের সময় হইয়া গেল। নামাজ পড়ে আমার আপনার নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে চলে যাওয়ার পর আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর, রাত্র বেলা আমি একা 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 কোরআন তিলাওয়াত করতেছিলাম। খাদিজা খাতুন মাশাআল্লাহ 500 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, নেককার বানাও, মনের আশা উদ্দেশ্য পুরা করো। আল্লাহ মা বাবাকে maaf করো। আল্লাহ খানদানে খানদানিরা কবরে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরে আর সওয়াবকে পৌঁছে দাও। আল্লাহ যিনারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। সেকেন্ডার আলী কুরআন বাবদ 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা উদ্দেশ্য পুরা করো। উসাইব ইবনে হুযাইর ফজরের নামাজের পর নবীর দরবারে চলে গেল। নবীকে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র বেলা আমি একা 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 কোরআন তিলাওয়াত করতেছিলাম আর আমার সন্তানকে ঘুমায়া রেখেছিলাম আর আমার সওয়ারিটা একটা কোটের মাধ্যমে বেঁধে রেখেছিলাম। হুজুর, রাত্র বেলা যখন আমি কোরআন তিলাওয়াত করতাম, যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। আমি তারপর কোরআন তিলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আমার আপনার নবী বলল, রে হুসাইন, তুমি আরো তিলাওয়াত করতা। উসাইব বলে, হুজুর করেছিলাম, যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়, আমি বন্ধ করে দেই, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। নবী আবার রিপিট বলল, রে উসাইব, তুমি আরো কোরআন তিলাওয়াত করতা। ও হুজুর করেছি। অবশেষে ভয় হইয়া গেল যে আমি কোরআন তিলাওয়াত করতেই থাকবো করতেই থাকবো। এমন অবস্থায় ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। সেই ভয়ে আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া আমি বাহিরে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি হাজার হাজার লাইটের পর হাজার হাজার লাইটের আলো। এগুলো কিসের আলো হুজুর আমি বুঝতে পারলাম না। নবী আমার বললেন, রে হুসাইন, যেগুলো তুমি লাইটের পহর বলে বলতেছো, লাইটের আলো বলে যেগুলোকে তুমি বলতেছো, রে হুসাইন, সেগুলো লাইট নয়, সেগুলো কোনো আলো নয়। তিলকাল মালাইকা,
সেগুলো আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা। রে হুসাইন, তুমি একা একা কোরআন তিলাওয়াত করতেছিলা, যতই তুমি কোরআন তিলাওয়াত করতেছিলা রে হুসাইন, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইয়া দিছে তোমার ডানে বামে বসে 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 তোমার কোরআন তিলাওয়াত শ্রবণ করেছে। রে হুসাইন, তুমি যদি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, আজ ফজরের সময় এলাকার মুরব্বিগুলো নামাজে চলে আসতো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো। এই এলাকার মুরব্বি যুবকগুলো নিজের চোখের দ্বারা আজ এই ফেরেশতাদেরকে ডাইরেক্ট দিদার করে নিত। সেই জন্য বলবো রে মা, কোরআন তিলাওয়াত বন্ধ করা যাবে না। বাড়ির মাধ্যমে কোরআন জারি রাখেন, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করেন, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বতের নজরে তাকান, মাদ্রাসাদেরকে মুহাব্বত করেন, মাদ্রাসাদেরকে মুহাব্বতের নজরে তাকান, মাদ্রাসার ছাত্রীদেরকে মুহাব্বতের নজরে তাকান। ও মা, কয়েকজন লেখায়া দিলেন, কেউ যদি চাউল লেখান লেখায়া দেন, ধান লেখান লেখা দেন, 10 কেজি 15 কেজি 20 কেজি করে চাউল আপনারা লেখায়া দেন। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? আব্দুর রহমান। মাশাআল্লাহ। আব্দুর রহিম। আব্দুর রহিম 200 টাকা 300 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন, মনের আশা উদ্দেশ্য পুরা করুন। আরো একজন 50 টাকা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মনের আশা উদ্দেশ্য পুরা করুন। আল্লাহ মাদের সকল দানগুলোকে কবুল করে নাও। ভিতরে কাগজ কলম নিয়ে গেছে হুজুর? গেছে। জি মা, আপনারা লেখায় দেন, আজানের সময় হইছে, এখন দোয়া হবে নাকি হুজুর? কেটে দিন। হ্যাঁ ঠিক আছে, ভিতরে লিখে আছে তো না? জি আম্মা জানেরা, আপনারা লিখে দেন যে যা পারেন চাউল ধান প্রত্যেক বছরে আপনারা মাশাআল্লাহ অনেক চাউল লেখান, অনেক ধান লেখান, আপনারা লেখায়া দেন। আর যদি অবশেষে আরো কেউ যদি কিছু পাঠিয়ে দেওয়ার জন্য বাকি আছেন 50 100 200 করে আপনারা পাঠিয়ে দেন। আল্লাহ যেন আমার সমস্ত মাদেরকে একটা গামছা পাঠিয়ে দেওয়া আছে, গামছা আছে, একটা চক্কর লাগায় নিয়ে আসো। কেউ পিছনেও আসতে পারে, 10 20 50 করে যে যা দেন আপনারা অবশেষে অন্তর খুলে দেন। ইনশাআল্লাহ 2-1 মিনিটে দোয়া হয়ে যাবে। আপনারা সবাই দিবেন মাশাআল্লাহ অল্প সময়ের মাধ্যমে। আমি আজ আপনাদেরকে বয়ান শোনাইতে পারলাম না, আমি অনেক একদম অসুস্থ বলা লাগে না, অসুস্থর মতোই 3টা রাত ধরে বিছনায় নাই, দিন বিছনায় নাই। রাত 1:40 গাড়িতে বসেছি, কিন্তু অন্য জায়গা হলে আমি যাইতাম না। এটা আমি মনে করি এইটাও আমার একটা মাদ্রাসা, আমার বাড়ির মতো, আমার ফ্যামিলির মতো। অল স্টাফ এখানে, এই স্টাফের মহব্বতে, আপনাদের মহব্বতে হয়তো আমি এসেছিলাম। আর আপনারা অনেক সাড়া দিয়েছেন। আরো মনে করব আপনারা অন্তর ভরে বুক ভরে এই মাদ্রাসাকে আপনারা নজরে রাখবেন, বিভিন্ন মাদারিস গুলোকে আপনারা মহব্বত করবেন। বিশেষ করে আপনাদের দায়িত্ব এই মাদ্রাসা আপনাদের নিকটবর্তী, আপনাদের এলাকা, হাতের দ্বারা মুখের দ্বারা। একজন নানার জন্য মারা গেছে, ইন্তেকাল হয়েছে, 100 টাকা পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নানু জানকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করো, অল খানদানকে আল্লাহ maaf করো। যারা অন্ধকার কবরে ঘুমায় আছে সে কবরগুলোকে জান্নাতের বিছনা বানায়া দাও। আর যারা জীবিত আছে আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। আইছে লিস্টটা আইছে হুজুর চাউল ধানের। জি লিখে আছে তো না? জি মাশাআল্লাহ, লেখান। অল্প সময় আপনাদের ইন্তজার করব ইনশাআল্লাহ। আপনারা লেখানোর সময় নিয়ত করবেন, অন্তরের নিয়ত আল্লাহ জানে, কে কোন নিয়তে দিবেন নিশ্চয় আল্লাহ বেহতর জানবে। আল্লাহ যেন আপনাদের সকলের আশা উদ্দেশ্যগুলো পুরা ফরমায়। একজন বিমার অপারেশন আছে, অনেক টাকা পাঠায়া দিয়েছে। আল্লাহ যেন অপারেশনকে সাকসেস করে, আল্লাহ যেন বিমারকে শিফা রাখে, শিফা করিয়ে দেয়, আল্লাহ যেন সুস্থতা দান করে দেয়। আমরা যিনারা দিয়েছি হয়তো সবাই আমরা 3 বার ইস্তিগফার পড়ি, 3 বার দরুদ শরীফ পড়ি। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। কারেক্ট আজানের সময় হয়ে গিয়েছে। আপনারা নাম যিনারা লেখানো বাকি আছেন চাউলের জন্য, ধানের জন্য, ইনশাআল্লাহ আপনারা লিখায়া দেন। আর অবশেষে আরো যদি কেউ বাকি আছেন, গামছা পাঠাইয়া দিছি, ওই গামছার মাধ্যমে 50 100 200 করে আপনারা ওই গামছার মাধ্যমে দিয়া দেন। আল্লাহ তাআলা যাতে আপনাদের মনের আশাগুলো পুরা করে। নানি আর মামির জন্য
নানি আর মামানের মামি, তার মানে না, মাশাআল্লাহ 100-200 টাকায় পরে দিচ্ছে বাচ্চাটা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আব্দুর রাজ্জাক ভাইয়ের বেটা, মাশাআল্লাহ। আব্দুর রহিম, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহ সুস্থ রাখুক। জি আম্মা জানেরা, আপনাদের দরখাস্ত আসছে যে আমি কিছু আলোচনা করলাম না, রাত্রে ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে, মাইক উপর থাকবে ইনশাআল্লাহ, আপনারা শুনেন। আমার শরীরও একদম ওয়াকে, আমার শরীর চলতেছে না, আমি মানে কথা কি নিজে বললাম, আমার শরীর একদম কুলাইতেছে না। আর এদিকে আজানের সময় হইছে, জানি আপনারা অনেকে এইদিকে মেসেজ পাঠিয়ে দিবেন যে হুজুর কিছু আলোচনা করলো না, ডাইরেক্ট হুজুর পয়সা চাইলো। আমি আজকে পয়সা চাবার নিয়ে আইছিলাম। আমি নিয়ত করে বসি যে, কারণ কি অন্য বক্তা হলে পয়সা দিত না, দিত কি? আমি যদি এখানে বসে ডাইরেক্ট কই মারা আপনারা পয়সা দেন, দিব না? আমার এটা বিশ্বাস দিব, কারণ তারা নিয়ত করছে যে আমরা অনেক মা বোন গুলো কয় যে আকসাদুল্লাহ সে চাইলে বলে পয়সা দিব, এরকমও কয়, দেখছেন? তো এর নিকে আমি বয়ান বাদ দিয়ে ডাইরেক্ট পয়সাই চাইছি। তো আশা করি মা রাত্রে কিছু আচ্ছা রাত্রে যে এখন আবার যাবো বাড়িতে, ওখানে 1 ঘন্টা বয়ান করা লাগবে, আবার বয়ান করে আবার এখানে আসা লাগবে। আমার শারীরিক সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। মা বোনদের কাছে আমি দোয়া দরখাস্ত করি।